মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আস্তে কোন ঠিক না বেঠিক? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক না রে? আমার প্রিয় বাবাজিরা, পর্দার অবস্থানরত মা এবং বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কোনো ধরনের কষ্ট এবং আঘাত দেওয়ার জন্য আসি নাই। পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি আমাকে সামান্য তৌফিক দান করেন, তাহলে পরেই রব্বুল আলামিনের তৌফিকের সাহায্যে এই আয়াতের আলোকে দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার মধ্যে জানায় দেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, জোরে কোন আল্লাহু আকবার। একটু কথা কোন যায়, জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ একটা ঘটনা উল্লেখ করলেন, একটা কথা জানায় দিলেন। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়া ইয, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। নবীজিকে বললেন, নবীজি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়াতে আমার খলিফা পাঠাইতে চাই, যেই প্রতিনিধি গিয়ে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। কেন জানো? মানুষগুলো গিয়ে আমার নামের তাহমিদ করবে, আমার নামের তাসবিহ জপবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রব বলে ডাকবে। এবারে ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যদি মানুষ বানানোর ইচ্ছা এই হয় যে মানুষগুলো দুনিয়াতে গিয়ে আপনার নামের তাহমিদ করবে, আপনার নামের তাহমিদ করবে, আপনার নামের তাকবীর গুলো বলবে, আপনার নামের তাকবীর উচ্চারণ করবে, আপনার নামের প্রশংসা গাবে, রব্বুল আলামিন, আমরা ফেরেশতারাই তো আপনার নামের তাহমিদ এবং তাকবীর গুলো বলতে থাকে, আমরাই তো আপনার নামের প্রশংসা করি, দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই, আমরা ফেরেশতারা আপনার নামের তাহমিদ এবং তাকবীর গুলো গাই। এবার রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শেষ, ফেরেশতাদের কথা শোনার পরে বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর একটু আস্তে কর আল্লাহু আকবার, আর একটু আস্তে কর আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কর আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমেন। আপনাদের তাকবীরের আওয়াজ কমে যাওয়ার কারণে, মুসলমানদের তাকবীরের আওয়াজ দুর্বল হওয়ার কারণে মুসলমান আজকে শাহ জালাল ইয়ামানির তাকবীর ভুলে যাওয়ার কারণে, যেই শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কয়েকজন সাথী সঙ্গী নিয়ে এসে তরবারির মাধ্যমে নয়, যুদ্ধ জিহাদের মাধ্যমে নয়, শুধুমাত্র আল্লাহর নামের তাকবীর দেওয়ার কারণে সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ পালাইতে দিশা পায় নাই। সেই সিলেটের জমিনেই মুসলমান আজকে তাকবীর ভুলে যাওয়ার কারণে চট্টগ্রামে আমার শহীদকে, আমার ভাইকে শহীদ করা হয়েছে, এবং সেই পুণ্যভূমিতে, সিলেটের পুণ্যভূমিতে, চট্টগ্রামের পুণ্যভূমিতে, আমার বাংলায় যেখানে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, যেখানে নারায়ে তাকবীরের স্লোগান পৌঁছেনি, এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না, সেখানে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে কিছু হিন্দুত্ববাদী, ইসকনের দালাল আর দোসরেরা। কথা বলো ঠিক না বেরিক ভাইরা আমার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই, তাকবীর দিলেও নাই, যদি কয় বক্তা জিকির করেন, জিকির করতেও নাই। আবার একদল দেখবেন বের হইছে জিকিরের নামে হিমতে হিমতে, জিকিরের নামে হিমতে হিমতে গান টান মাইরা তারপরে জিকির করে। মাহফিলের মঞ্চগুলোকে নাটকের মঞ্চে পরিণত করেছে লেবাসধারী কিছু বাটপার আর চাঁদাবাজ লম্পটের দলেরা, যাদের লেবাসের কারণে হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম রাস্তাঘাটে লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? জিকির করে মুর্শিদ আমার হুজুরে শাহ কি মহিমা জাহানে, গলার মালা ধইরা ধীরে ধীরে টাহানে। হিনতে হিনতে কথা কয় না, ঠিক না বেঠে? আর আসতে ঠিক না বেঠে? আমি কই ভণ্ড বাবা গঞ্জি কাকুর কি লুচ্চামি জাহানে, গায়ের ওড়না ধইরা অন্ধকারে টাহানে। ভণ্ড বাবা গঞ্জি কাকুর, ভণ্ড বাবা গাঞ্জাখুর, কি লুচ্চামি জাহানে, গায়ের জামা ধইরা অন্ধকারে টাহানে, গায়ের ওড়না ধইরা অন্ধকারে টাহানে। চর দে, দূরে লাথি দে, এটারে থাপ্পড় দে,
কথা কম ঠিক না বেঠিক? আর বাঁচতে কম ঠিক না বেঠিক? যুবকরা আছে না নাই? জোরে কয় না কেরে? তোমার হিমতে আর ডিম দেয়ার থাপ্পড় দে এগুলো মাহফিলের মঞ্চে 18 কোটি মুসলমানের দেশে 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে মানায় না। তুমি তোমার এই জাতির ওলামায়ে কেরামকে লেবাস পরে টুপি পরে জুব্বা লাগিয়ে এই ধরনের বাটপারি জিকির করে ইসলামের রাহবারি যারা করে তাদেরকে অপমানিত করেছো, অপমানিত করেছো, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। আর একটা হচ্ছে গন আরেকজন আছে বাবা, হ্যাঁ জিকিরের আগে গান কয়, নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে বাসি বাজে আমার কুত্তা সাহাবার, বাসি বাজে আমার কুত্তা সাহাবার, কি মায়ার সুর জানে গো আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। আছে না নাই? আমি কই নিশিরাইতে তোর বাঁশি বাজে, বাঁশি বাজে তোর ভণ্ড বাবার, বাঁশি বাজে তোর ভণ্ড বাবার, ইমানদারদের আমল খাই তোরে ভণ্ড, লাতি দিয়া বালাই দিন রে। কথা কয় না? চলবো? চলবে? কথা কয় না যুবকরা? চলবে? তোমার এই এলাকায় হাতিবান্ধা ভেলাগুড়ি এই জমিন ইসলামের ঘাঁটি, এই জমিনে হিমতে ডিমদে লাপ্তি দে চর দে ভণ্ড মাজার পূজারি গাজাখোর ভঞ্জিকাখোর কোন লম্পট চাঁদাবাজকে বাংলার জমিনে হাতিবান্ধার জমিনে কখনো ভণ্ডামি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কে এগুলা বাদ দিয়া সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আছে, এগুলো গাওয়া যায় না? তোমারে বাঁশি বাজাইতে হবে, গান গাইতে হবে, আর ডিম দে হিমতে হিমতে এগুলা গান গাইতে হবে। কে তুমি সুন্দরভাবে কলরবের শিল্পীদের মতো, শিহরণের শিল্পীদের মতো, কলতানের শিল্পীদের মতো, ঝাঞ্ঝাবিরের শিল্পীদের মতো আর কত সুন্দর সুন্দর কণ্ঠশিল্পীরা আছে যারা গলা ছেড়ে দিয়ে গেয়েছে, যারা ইসলামের জন্য গিয়েছে, সুন্দর সুন্দর গান বলেছে, সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত বলেছে, কত সুন্দর করে তারা বলেছে। তুমি সেগুলো গাইতে পাও না? তুমি গাঞ্জা খাওয়া আর পট্টি মাথায় দিয়া জোড়াতালি দিয়া মুসলমানের ইমান আমল নষ্ট করে জাহান্নামে পাঠানোর পায়তারা করো। তোমার কত বন্ধুদের কারণেই আজকে বাংলার জমিনে অশান্তি লেগে আছে, মুসলমানদের ঐক্যর সৃষ্টি হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা আমার? আমার মন মজাইয়া রে। চলবে? আমরা এখন চলবো? না চলবো? পিছনে এরকম চলবে? সবাই একসাথে বলেন তো, চলবে? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর,
ঘর তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানো, তার উপরে তুফান ভাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ পরির ভরসা নাই, নহর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আজান চলবো ইনশাআল্লাহ কিছুক্ষণ। আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি বলছেন সেই দিকটায় আলোচনার জন্য আপনাদের সামনে বেছে নিয়েছি। রব্বুল আলামিন বললেন, মানুষগুলো আমার ইবাদত বন্দেগী করবে, মানুষগুলো আমার তাসবিহ তাহলিল করবে, মানুষগুলো আমার তাকবীর এবং তাহমিদ বলবে, আমার নামের ইবাদত বন্দেগী করবে রে। সেই মানুষগুলো দুনিয়াতে এসে টাকা পয়সার গরমে, সেই মানুষগুলো ধন সম্পদের গরমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ মানুষ বানাইলেন সেই জিনিসটা ভুলে গেল। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইলেন সেটা ভুলে গেল। রব্বুল আলামিন যে আমাদেরকে রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য পাঠাইলেন সেটাও ভুলে গেল। রব্বুল আলামিন এবারে জানাইয়া দেন, আমার বান্দারা যদি আমলে সালেহা করে দুনিয়া থেকে চলে আসতে পারে, রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দেন। পবিত্র কালামুল্লাহ জানাইয়া দেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার আল্লাহ এবারে জানায়া দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, রব্বুল আলামিন ওয়াদা করলেন ঈমানদারদের সাথে, রব্বুল আলামিন ওয়াদা করলেন ঈমানদারদের সাথে, রব্বুল আলামিন অঙ্গীকার করলেন মুমিনদের সাথে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে ওয়াদা করে জানায়া দিলেন, আমার কোন ঈমানদার যদি, আমার কোন মুমিন বান্দা বান্দি যদি আমার ইবাদত করে আসতে পারে, আমলে সালেহা করে আসতে পারে, রব্বুল আলামিন আমি জানাইয়া দিলাম ওই ঈমানদারদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। মাগফিরা রেখেছি, ক্ষমা রেখেছি। বলে কেমন ক্ষমা রেখেছি বান্দারে? তুমি যে সারাদিন রব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলো উপভোগ করে, রব্বুল আলামিনের নিয়ামতগুলো খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো না শুনে, রব্বুল আলামিনের কথাগুলো না মেনে, রব্বুল আলামিনের কুরআনুল কারীমকে উপেক্ষা করে রাসূলুল্লাহ
হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে ভুলে গিয়ে শয়তানের দেখানো পথে চলে চলে যে নাফরমানি করো, সেই নাফরমানি থেকে যখন তুমি তওবা করে ফিরে আসো, আবার যখন আমলে সালেহ শুরু করে দাও, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মাগফিরা, ক্ষমা ঘোষণা করবেন। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমার নামের ইবাদত বন্দেগী করার জন্য ডাকাডাকি শুরু করে দেয়, আমার সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আমার বান্দার অতি কাছেই আছি, বান্দা আমাকে ডাকতে দেরি হয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বান্দা আমারে ডাকতে দেরি হয়, আল্লাহ বলে ডাকতে দেরি হয়, আমি বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। বলে কেমন সাড়া দেই? বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দার যখন মুসিবত একেবারেই সন্নিকটে চলে আসে, বান্দা যখন একেবারেই বিপদের মুহূর্তে পড়ে যায়, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে সর্বপ্রথম যখন ডাক দেয়, তার বাবাও যখন পাশে থাকে না, তার মাও যখন পাশে থাকে না, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ডাকে সাড়া দিয়া তার কাছাকাছি হয়ে বিপদ আপদ থেকে হেফাজত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আলোচনার বিষয়বস্তু শেষ পর্যন্ত না শুনে কেউ কোনো মন্তব্য করবেন না। আমি আসলে কি বুঝাইতে চাই, আমি কোনো মুসলমানকে আঘাত দেওয়ার জন্য আসি নাই, কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, কোনো হক্কানি মুরিদের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, কোনো মানুষকে আঘাত দেওয়ার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, বিএনপির বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, জাতীয় পার্টির বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, চরমনাইয়ের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, হেফাজতের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, খেলাফতের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। জাসদ বাসদ জমিয়ত তাবলীগ যত ধরনের দল উপদল রয়েছে, যত ধরনের ফিরকা তরিকা রয়েছে, কোন তরিকার মধ্যে আঘাত দেওয়ার জন্য আসি নাই। আমার আলোচনাটুকু শেষ পর্যন্ত শুনতে হবে আপনাকে, এরপরে মতামত ব্যক্ত করতে হবে, এরপরে কমেন্ট করতে হবে, এরপরে আপনাকে এখান থেকে কোনো কিছু বলতে হবে। শুধুমাত্র আলোচনার অংশ বিশেষ শুনেই যদি আপনি দৌড় দেন, আপনি যদি চলে যান, আমার আলোচনা না বুঝে যদি মন্তব্য করেন, বাবাজি আমি অত্যন্ত আঘাত পাবো, কষ্ট পাবো। এই জন্য যারা বসেছেন আলোচনার মাঝামাঝি সময়টাতে উঠে যাবেন না, আলোচনার শেষ অংশটুকু আপনাকে বুঝতে হবে, আমার কথাগুলো কি সেইগুলো আপনাকে ধরতে হবে। আমি রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে যেই কথাগুলো বলেছি বাজান, আমার বাবাজি পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করতেছিলাম। রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছিলেন, বান্দা যখন আমারে ডাক দেয়, আমার 99টা নাম রয়েছে, বান্দা যদি আমার আহাদ বলে ডাক দেয়, আলিফতে আহাদ, আমাকে যদি ডাক দেয় ইয়া আল্লাহ, আমি বান্দার ডাকে সাড়া দেই, ইয়া আবদি, ইয়া আবদি তোমার কি প্রয়োজন, হে আমার বান্দা তোমার কি দরকার। বান্দা যদি আমাকে ডাক দেয় ইয়া আহাদ, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দেই, বান্দা তোমার কি প্রয়োজন। বান্দা আমার 99টা নামের মধ্য থেকে যেই নামে ডাকুক না কেন, আমি রব্বুল আলামিন বান্দার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।